বেশি ডানা ঝাপটিও না সায়রা। যখন ডানা ভেঙে যাবে তখন কিন্তু মাটিতে একদম মিশে যাবে। আপনার জন্য অপেক্ষা করে আমি তো আমার সময় নষ্ট করতে পারি না। কি আমার জন্য অপেক্ষা করলে তোমার সময় নষ্ট হয়? কেন, গরিব বলে কি আমার সময়ের কোনো দাম নেই? আমার পালকি কোথায়? পালকি, পালকি, এই যে আপা, এই যে আপা শুনেন, আপনি আমার পালকিকে দেখেছেন? মানে 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 ছোট্ট একটা বাচ্চা এখানে এখানে বসে ছিল। না তো। আপা নিচে কোথাও পালকি নেই, মনে হচ্ছে যেন হাওয়ায় মিলিয়ে গেছে। বাজে কথা বলো না, হাওয়ায় মিলাবে কিভাবে? তোমাকে আমি বলেছি না পালকিকে দেখে দেখে রাখবে, এক মুহূর্ত ওর কাছ থেকে সরবে না। কি বলিনি? আপা আমি কিছু জানি না, আপা সত্যি কিছু জানি না। আর আর সায়রা, সায়রাকে আমি কি বলবো? ও শুনলে তো অস্থির অস্থির হয়ে যাবে। আমি সায়রাকে কি বলবো? ও গড, আপা একজন মহিলা। মহিলা? কোন মহিলা? আপা একজন মহিলা এখানে বসা ছিল, বোরখা পরা। তারপর বোধ হয় তিনি অনেক অসুস্থ ছিলেন, উনি ওখানে পড়ে গেছিলেন। আমি ওনাকে ধরতে গিয়েছিলাম, আর এদিকে দেখি পালকি নেই। তার মানে সবকিছু প্ল্যান মতো হয়েছে। একজনই এই কাজটা করতে পারে, নাজিয়া ছাড়া আর আর কেউ না, কেউ না। নাজিয়া এই কাজটা করেছে, নাজিয়া এই কাজটা করেছে। এখন এখন আমি কি করবো? এখন আমি সাহিরাকে কি বলবো? আমি কাউকে কি বলবো? পালকি, এই ওকে এখান থেকে সরাও তো, সরাও। বেগমকে ছাড়া যাবে না, কিন্তু ওই অপারেশন থিয়েটার পর্যন্ত পৌঁছাবো কিভাবে? আর শুনেন, একটা কথা মনে রাখেন, এরপরে যদি আমার ডবল টাকা না দেন আমি আপনার লগে নাই। চুপ! এই নাও, এটা আপাতত রাখো, বাকিটা পরে দেবো। আর শোনো, একটা জিনিস আমি খুব ঘৃণা করি, আর সেটা হলো বেইমানি। আমার সাথে কোনোদিনও বেইমানি করতে আসবে না, কথাটা যেন মনে থাকে। যাও। আমার না কোনো কিছুই ভালো লাগছে না, জানেন স্যারা। বলছিলাম, এই চার দেয়ালের ঘরের মাঝে নিজেকে খুব বন্দি মনে হচ্ছে। লাইফ থেকে একটু ছুটি যাচ্ছি। কাজের মানুষ কাজ না করলে তো এমনই হবে। ভালোই তো ছিলেন, কাজ প্রজেক্ট এসব নিয়ে। কেন সেদে সেদে এই অ্যাক্সিডেন্টটা করতে গেলেন? আপনি হয়তো ঠিকই বলছেন,
এই জীবনটা বড়ই অদ্ভুত, তাই না? দেখুন, সেদিন সে ছোট্ট পালকি যদি সাবার সামনে এসে না দাঁড়াতো, তাহলে হয়তো এতদিনে আমি জেলখানার ভেতরে থাকতাম। আর ওই সাবা হয়তো এই পৃথিবীর আলো আর নাই দেখতো। এনিওয়ে, ছোট্ট পালকি হঠাৎ করে এসে দুটো মানুষের জীবন বাঁচিয়ে দিয়েছে। আর আপনার সাথে হয়তো আমার এই ভালো বন্ধুত্বটা এই জীবনেও আর হতো না। কেমন আছে আমার ছোট্ট পালকি, আমার এঞ্জেল? জানেন, আমার না পালকিকে দেখতে খুব ইচ্ছে করে। এবার ঈদে আমি ওকে কিছু একটা গিফট করতে চাই। প্লিজ সারা, আপনি ওকে একটু আনার ব্যবস্থা করেন না? এই তো আপনি বলতে বলতে আশা আপু ফোন করেছে। আমি আপুকে এখনই বলছি যে আপনি পালকিকে দেখতেছেন। হ্যাঁ আপু, সোহেল সাহেব মাত্রই পালকির কথা বলছিলেন, আর তুমি সাথে সাথেই ফোন করলে। সাইরা, সাইরা, কি হয়েছে আপু? তুমি কাঁদছো কেন? খালার কি খারাপ কিছু হয়েছে? না, বেগমের কিছু হয়নি, কিন্তু কিন্তু সাইরা, পালকিকে কোথাও খুঁজে পাচ্ছি না। কি পালকিকে পাচ্ছি না। কি বললা আপু? পালকিকে খুঁজে পাওয়া যাচ্ছে না? কিভাবে কিভাবে হলো এটা? আমি নিশ্চিত এটা নাজিয়া রহমানেরই কাজ। উনি ছাড়া এই কাজ আর কেউ করেনি। বেগম ঠিক এই ভয়টাই পাচ্ছিল। নাজিয়া রহমান। শুনুন সারা, সারা শুনুন, কি হয়েছে আমাকে বলে যান। শুনুন। পালকি, আন্টি, নাজিয়া আন্টি, কোথায় আপনি? নাজিয়া আন্টি। তার মানে আমি যেটা ভেবেছি সেটাই। কি ব্যাপার? ভদ্রলোকের বাড়িতে এত চিৎকার করছো কেন? নাজিয়া আন্টি কোথায়? নাজিয়া ভাবিকে তোমার এত কি দরকার? তুমি জানো না ভাবির আজকে ডাক্তারের কাছে যাওয়ার কথা? ডাক্তারের কাছে? বলো। পালকিকে কোথায় লুকিয়ে রেখেছেন? পালকিকে আমি লুকিয়ে রাখবো কিভাবে? পালকি তো সেই কবে। আমি বাচ্চাটার কথা বলছি। আপনি ওকে কোথায় রেখেছেন? একদম জেনেও না জানার ভান করবেন না। আমি জানি এর আগে আপনি বাচ্চাটাকে দেখতে আশা আপুর বাসায় গিয়েছিলেন। ও, ওর কথা বলছো?
কেন, কি হয়েছে ওর? আপনি জানেন না ওকে কিডন্যাপ করা হয়েছে? আহ সায়রা, আমি কিভাবে জানবো? আমি কি তোমাদের দলের, না আমি কিডন্যাপার? কার না কার বাচ্চা কিডন্যাপ হয়েছে আর কাঁদছো তুমি? স্ট্রেঞ্জ, মনে হচ্ছে বাচ্চাটা তোমার, তুমি ওর মা। হ্যাঁ, আমি ওর মা। এখন এখন বলুন ওকে কোথায় রেখেছে? আন্টি প্লিজ প্লিজ একটা বাচ্চার জীবনে ছেলে খেলা খেলুন না প্লিজ। ছেলে খেলা আমি খেলছি না সায়রা, খেলছো তুমি আমার জীবন। আমার সব চাওয়া পাওয়ার মাঝে বাধা হয়ে দাঁড়িয়ে আছো শুধুমাত্র তুমি, আর এখন আমাকে কিডন্যাপার বানাতে চাচ্ছ? এখন বুঝতে পারছো তো সায়রা, মায়ের কাছ থেকে সন্তানকে দূরে সরিয়ে রাখার কষ্টটা? বলেছিলে না তুমি প্রমাণ করবে যে আমি পালকির খুনি? তার আগে প্রমাণ করো যে আমি পালকির কিডন্যাপার। ওকে? পালকি পালকি ও মাই গড, আপনারা কাজ শুরু করে দিয়েছেন? শুরু করবো না, এইবার ঈদের আগে যেইভাবেই হোক আপনাকে ঘর বানাইয়া দিমু। বাড়িটা আবার হচ্ছে, ফুলকি শুনলে কি যে খুশি হবে। হ্যাঁ ঠিক বলেছো, আর আমাদের পাখনাগুলিও অনেক খুশি হবে এটা দেখে। এটা আমার জন্য এনেছো? হ্যাঁ এটা তোমার জন্য এনেছি, এটা পরে তুমি ঈদে সব জায়গায় বেড়াতে যাবে। দেখো তো পছন্দ হয়েছে কিনা, দেখো। তোমার আর চাচার জন্য এনেছি, গাড়িতে রাখা আছে। কিন্তু তুমি এই অবস্থায় কাজ করতে এসেছো কেন? সুরমারে আমি না করছিলাম, তারপরও আমার কথা শুনে নাই। হ্যাঁ ঠিক বলেছে, তোমার এই অবস্থায় এখানে আসা মোটেও ঠিক হয়নি। যাও তুমি বাসায় গিয়ে রেস্ট নাও, আমরা কাজ করছি চাচার সাথে। কিন্তু আপা, পালকি ফাউন্ডেশনের আদর্শ তো সবাই মিলে কাজ করা, তাই না? আর আমার শরীর এখন একদম ঠিক আছে। তাহলে আর কি, চলেন এবার আমরা সবাই পালকি ফাউন্ডেশনের আদর্শ মেনে চলি। চলেন চলো সবাই, আই চলেন। বলো সবাই। শাহজাহান মিয়া, খুব জোশের লগে সকলে নিয়ে কাজ করতেছো। ভালা ভালা, এই এলাকায় তোমার মতো কারিগর আর কই? নিজেরে কয় টাকায় বিক্রি করে দিছ? নিজেরে বেচছ ঠিক আছে, তো এবার মায়েরাও বিক্রি করে দিছ নাকি? একদম বাজে কথা বলবেন না, আমরা এখানে কাউকে কিনতে আসিনি, আমরা এসেছি চাকরি দিতে। গ্রামের মায়াকে চাকরি দেওয়ার লোভ দেখান? মনে করছেন গ্রামের মানুষ আহম্মক, কিচ্ছু বোঝে না? আপনি তো একটু বেশিই বুঝেন মনে হচ্ছে। বেশি তো আমিই বুঝো, আমি মাতবরের পোলা। আমার মানা আপনারা শোনেন নাই, এখন তার ফল পাইবেন। সবার আগে পাইব শাহজাহান মিস্ত্রি।
হয়তো কেন নাজিয়াই করেছে এই কাজ। পালকিকে ওর জায়গায় নিয়ে সব চাল নিজের হাতে নিয়ে নিয়েছে। পালকিকে নিয়ে এখন নতুন খেলা খেলবে। আমরা হেরে গেছি সায়রা, হেরে গেছি। থামুন, থামুন আপনি। না না খালা, এতটা সহজে আমরা হারতে পারি না। যে করেই হোক আমাদের জিততে হবে, না হচ্ছে আমার পালকিকে আমরা কখনোই বাঁচাতে পারবো না খালা। পালকিকে বাঁচাতেই হবে। আমি এখনই যাচ্ছি নাজিয়ার সাথে কথা বলতে। কিন্তু কিন্তু উনি তো বলেছেন তার কাছে পালকি নেই। এখন আপনি গেলে যদি আপনার কোনো ক্ষতি করে ফেলে? আমার যা ক্ষতি হয় হোক, পালকিকে বাঁচানোর জন্যে আমি সব ক্ষতি মাথা পেতে নেব। তাহলে যান খালা, আমার পালকিকে ফিরিয়ে নিয়ে আসুন। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনাদের ঋণ আমি কোনোদিন বলবো না খালা, কোনোদিন না। আমি যাব, আমাকে যেতেই হবে। এত পরিশ্রম জীবনও করিনি। আপনারা শহরের মানুষ তো, তাই আমরা গ্রামের মানুষ এর চাইতে বেশি পরিশ্রম করি। অথচ আপনাদের সেই শ্রমের মূল্যই দেওয়া হয় সবচেয়ে কম। কেন, আমাকে পালকি ফাউন্ডেশন আছে না, এইখান থেকে আমাকে শ্রমের মূল্য দিবেন। তোমরা সবাই খালি কথাই কইতেছো, আসল কাজে দেরি হয়ে যাচ্ছে, সেইটা কারণ খেয়াল আছে? কি আসল কাজ বাকি আছে পাকনা বুড়ি? কেন ইফতারের যে সময় সরে যাচ্ছে? তোমার আর পাকনামি করতে হবে না, পাকনা বুড়ি, চলো ইফতার বানিয়ে নিয়ে আসি। সাপাপু, আমি একটু ফ্রেশ হয়ে আসি। আচ্ছা ঠিক আছে। চলো, তুমি আমার সাথে চলো। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব চাচা। আপনি না থাকলে হয়তো পালকি ফাউন্ডেশনের স্বপ্নটাই আমাদের ভুলে যেতে হতো। তোমাকে যা বলার তা তো আমি একবার বলেই দিয়েছি। আমি বেগম, ও আমি জানতাম তুমি ফোন করবে। ইস, কি মধুর গলা, শুনে প্রাণটা একেবারে জুড়িয়ে গেল। আচ্ছা বেগম, বলো তো, তোমার এই কণ্ঠ আমি কতদিন শুনি না। এই কণ্ঠটাই তো তুমি একদিন থামিয়ে দিতে চেয়েছিলে, যাতে তোমার সব অপকর্মের কথা কাউকে বলতে না পারে। আহ বেগম, কি সব আজে বাজে কথা বলছো? তোমার সাথে কি আমার সম্পর্ক এরকম বলো? আমি তো তোমাকে আমার বোনের চেয়েও বেশি মনে করি। আমিও এতদিন তাই জানতাম, কিন্তু এখন 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 কি? তুমি কোথায় আছো? আমি তোমার সাথে দেখা করতে চাই না জিয়া। দেখা করে কি লাভ বেগম? আমি তো সায়রাকে বলেই দিয়েছি বাচ্চাটা আমার কাছে নেই। মিথ্যা বলো না নাজিয়া। তুমি কি করতে পারো, কতটুকু করতে পারো, সেটা আমার চাইতে পৃথিবীতে আর কেউ বেশি জানে না। আমি তোমার সাথে দেখা করে সব ফয়সালা করতে চাই। ফয়সালা? কিসের ফয়সালা? আর তুমি কেন ভাবছো যে ফয়সালা করার সুযোগ এখনো তোমার হাতে আছে? কেন ভাবছি সেটা আমি তোমার সামনেই বলতে চাই। সায়রার ফোন অফ আসছে কেন?
দুজন প্রাপ্তবয়স্ক লোককে ধরে নিয়ে গেল আর আপনারা কেউ কিছু টের পেলেন না? কিভাবে পাবো? আমরা তো বাড়িতে বসা ছিলাম, হঠাৎ করে একটা গাড়ি এসে ওদের নিয়ে গেল। আপনি জলদি কিছু করুন, নয়তো অনেক বড় বিপদ হয়ে যাবে। আমি নিশ্চিত এই কামটা করিম বক্সই করছে। হ্যাঁ, ওই করিম বক্স লোকটা খুব খারাপ। আমাদের 2 বার ধমকি দিয়েছে, বলেছে আমরা নাকি এই গ্রামের মেয়েদের নিয়ে কোনো কাজ করতে পারবো না। আজকেও একবার ওর চেলারা সুরমাকে ধরে নিয়ে যেতে চেয়েছিল। ওই ওই করিম বক্স ছাড়া এই কাজটা আর কেউ করতে পারে না। আপনি এতটা নিশ্চিত হয়ে কিভাবে বলেন কাজটা করিম বক্সে করছে? কিন্তু কিন্তু আমি সেই সময় দারোগার লগেই ছিলাম। হ্যাঁ, এই কথাটাই আমি ওনাদেরকে বারবার বোঝাতে চাচ্ছি। আজকের এক ইফতার দাওয়াতে এই করিম বক্সের প্রধান অতিথি, তার মানে ওনার বিরুদ্ধে এইসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আই এম শিওর এই কাজটা যদি ও নিজে না করে থাকে, তাহলে ডেফিনেটলি ও অন্য কাউকে দিয়ে করিয়েছে। আগে ঠিক করুন তো আপনারা কার নামে অভিযোগ করবেন, আর আমরা তো দেখছি বিষয়। নিউজটা এখন কি করে সোহেলদের বাড়িতে জানাবো? সায়রাও ফোনটা ধরছে না। আব্বা, আম্মা, যাচ্ছি। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। তোদের জন্য সবসময় নিয়ে চল। তুই সালাম করলি চলবে, জামাইয়ের সালামের দরকার নাই। ওই অকর্মা লোকটার সালাম নিয়ে কি করবে? বের হবো, এখন বলছে গাড়ির ইঞ্জিনের সমস্যা, গাড়ি ঠিক করতে পাঠিয়েছে। রেশমি, তোর জন্য কি আনবো রে? থাক থাক, আমার জন্য কিছু আনতে হবে না। তোমার মতন কিপটা হাজারবার বললেও যে কিছু আনবে না, সেটা খুব ভালো করেই জানি। শুনলে আব্বা, শুনলে? তোমার মেয়ের কথা শুনলে? এক জায়গায় যাচ্ছি কিনা দুটো ভালো কথা বলবে, তা না, দিল মেজাজটা খারাপ করে। এটা তোর খুব খারাপ স্বভাব রে। শুনিসনি? হ্যাঁ, কালাকে কালা বলতে নেই, খোড়াকে খোড়া বলতে নেই। হ্যাঁ, আমিও তো সেটাই বলছি। কেন তুই? আব্বা, তুমিও খোঁচা দিলে? এটাকে খোঁচা ভাবছিস কেন? ভেবে নে না, এটা আমার মেয়ে আর বাবার খুনসুটি। একটা ঝামেলা হয়ে গেছে, মানে সাবাকে ফোনে পাচ্ছি না। এত রাত হয়ে গেল, এখনো ফিরছে না মেয়েটা। কালকে রাতে তো ফেরেনি। হ, তাই তো। আচ্ছা, সত্যি করে কত, তোমার মাইয়া কি কাম করে? বলেন, বলেন। আপনার মেয়েকে কোন পেশায় লাগিয়েছে সেটা বলতে লজ্জা লাগছে? কাশফি, শোনেন, আমি আর আদিল কিছুদিনের জন্য ঢাকার বাইরে যাচ্ছি। হানিমুন, সেকেন্ড হানিমুন আর কি। এই সময়ের মধ্যে আমার আব্বা আম্মা যা যা লাগবে তার সব কিছু যেন হাতের কাছে পাই। এই বাড়ির মালিক আমি যতটা, আমার আব্বা আম্মা ঠিক ততটাই। এসে যদি শুনি আমার আব্বা আমার কোনো অযত্ন হয়েছে, তাহলে কিন্তু আপনার। আহা, এ নিয়ে তুই কিচ্ছু চিন্তা করিস না, আমি সব করিয়ে নিব।
এখন তুই বেরিয়ে পড়, দেরি হয়ে যাচ্ছে তো। আর শোন, এই বাড়ির ভবিষ্যৎ উত্তরাধিকার, মানে ওই বাচ্চার কথাটা ভুলে যাস না। এই বাড়ির ভবিষ্যৎ উত্তরাধিকার, এতদূর ভাবছে ওরা। সেরিটা খাইলেন না আপা? সময় তো শেষ। আমার কিছু খেতে ইচ্ছে করছিল না, আপনি কোনো চিন্তা করবেন না, আমি পানি খেয়ে নিয়েছি। সুরমা, সুরমা, কি হয়েছে রে মা? তোর কি হয়েছে? আমারে খুললা ক, কি হয়েছে বল? কি হয়েছে রে মা? শোনা, 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 কি হয়েছে তোর? তোর কি হয়েছে? কোথায় ছিলি? কে ধরে নিয়ে গেছিল তোদের? কথা বল। শরীফ, 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 কি হয়েছে তোর? আল্লাহ, কি হয়েছে? এগুলো কি হয়েছে? তোমার কিছু বলছে না, শরীফ, তুই বল। কে নিয়ে গেছে তোদের? শরীফ, বল। শরীফ, আপা গো, আমার সব শেষ হয়ে গেছে আপা, আমার সর্বনাশ হয়ে গেছে আপা। কি বলছিস তুই? তুই সব কি বলছিস? তুই কি বলছিস এসব? বল, কি হয়েছে? কে তোকে ধরে নিয়ে গেছে বল? দাঁড়া, তুই বল। আল্লাহ রে, কি হয়েছে তোর? আমার সব শেষ হয়ে গেছে রে আল্লাহ। আমাকে আসতে বলে নাজিয়া কোথায় গেল? এই যে, আমি এখানেই আছি। নাজিয়া, তারপর তোমার চক্রান্তের দোসর সায়রা, আশা আলো, তারা সব কোথায়? ওরা নেই, আমি একা এসেছি। একা এসেছো? ও মাই গড, এইরকম একটা নির্জন জায়গায় তুমি আমার সাথে একা দেখা করতে এসেছো? তোমার একটু ভয় করলো না? আমি তো তোমাকে মেরেও ফেলতে পারি। আমি খুব ভালো করেই জানি খুন করার মতো লোক তুমি না। এই কাজগুলি তুমি করিয়েছো কখনো আমাকে দিয়ে, কখনো কুদ্দুসকে দিয়ে। বাহ, গুড, ভালোই তো চিনেছো আমাকে। এখন বলো, আমার সঙ্গে কেন দেখা করতে এসেছিলে? বাচ্চাটাকে কোথায় লুকিয়ে রেখেছো বের করে দাও। বাচ্চা? কি বলছো তুমি? বাচ্চা আমি কোথায় পাবো? বাচ্চা তো আমার কাছে নেই, আমি তো সেটা বলেছি। তাহলে কেন বারবার একই কথা বলছো? কারণ তুমি মিথ্যে বলছো।
তোমার চোখ দেখে যে আমি সব বুঝতে পারি সেটা ভুলে গেছো? নিষ্পাপ মাসুম বাচ্চাটার সাথে তো তোমার কোনো শত্রুতা নেই, ও তো তোমার কোনো ক্ষতি করেনি, তাহলে কেন আটকে রেখেছো বাচ্চাটাকে? নাজিয়া, বাচ্চাটাকে দিয়ে দাও নাজিয়া, এর বদলে তুমি যা করতে বলবে আমি তাই করবো। একবার বাচ্চাটাকে আমার হাতে তুলে দাও নাজিয়া, একবার। যাক, ফাঁদে তাহলে ফুপু পা দিয়েছে। যা করতে বলবো তাই করবো। তাই করবো। Good. Thank you. সি সি সি, আমাদের গ্রামে এরকম একটা ঘটনা ঘটতে পারে এটা তো আমার বিশ্বাসই হইতেছে। শাহজাহান মিয়া, এই যে দেখেন আপনারা শাহজাহান মিয়াকে দেখেন, শাহজাহান মিয়া খুব ভালো মানুষ, নামাজ কালাম পড়ে, কিন্তু ওর মাইয়ার লগে এরকম একটা অঘটন ঘটবে এটা তো মাইনা নেওয়া যায় না। কি বলেন আপনারা? এখন আপনারা এটার সঠিক বিচার করেন। আমার মাইয়া তো আপনাকে মাইয়া, আমি এই বিচারের মধ্যে সঠিক বিচার চাই, উচিত বিচার চাই। শোনো না, কত তোমার লাগে এই কাম কে করছে না? কও, আমরা সবাই কও। এই সুরমা, কান্না থামা, তোর লগে কি ঘটনা ঘটছে আগে সেটা কও, কোনো ভয় পাইস না। বল কি হলো? সুরমা, ভয়ের কিছু নেই, ভয়ের কিছু নেই, তুই ভয় পাইস না। দেখিয়ে দে, দেখিয়ে দে ওই করিম বক্সি তোর সাথে অন্যায় করেছে। বল, দেখিয়ে দে সবাইকে। ভয় পাই সুরমা, ভয় পাইস না। যে অন্যায় করেছে সে তো এখানেই আছে। দেখিয়ে দে কে করেছে এই অন্যায়, দেখিয়ে দে সুরমা। আমাদের ধরে নিয়ে যাবার পর আমি সুরমাকে একবারের জন্য দেখিনি। শয়তান, সুরমারে তুই দেখস নাই? আমাকে গরিব পাইয়া গরিবের সুযোগ লইছা। আজ তোর একদিন কি আমার একদিন। ওই তোমরা তাকায় তাকায় কি দেখতাছো? হ্যাঁ, তোমাকে কি মা বোন নাই? তাকে ইজ্জত নাই? যাও ওই চেতনালা শয়তানটারে, যাও যাও। আরো শয়তান, আরো। ওকে মারবেন না, ওকে মারবেন না। কে করেছিস এসব তুই? কে করেছিস? ওকে বাঁচান, শরীরকে বাঁচান। এই থামুন থামুন, ছাড়ুন, এই ছাড়ুন, ছাড়ুন। আমার কথা না শুনে সবাইকে থানায় নিয়ে যাবো। শরীর, শরীর, শরীর। Oh my God, কি করেছিস সব? চলুন থানায় চলুন, আপনার থেকে কিছু প্রশ্ন উত্তর জানতে হবে। চলেন থানায় চলুন। থানায় কেন যাবে ও? থানায় যেতে হবে। না, ওকে মারা যাবে। কোথায় নিচ্ছেন ওকে? ওকে কোথায় নিয়ে যাচ্ছেন? শরীর।
ওই কান খুললা শুনে রাখো, আজ থেকে এই গ্রামে পালকি ফাউন্ডেশনের সব কাজ কাম বন্ধ। শহরের নোংরামি আমরা আর এই গ্রামে ঢুকবার দিব না। কি কও, কথা কও না কেন? তাইলে এখন তোমরা যাও, দরকার পড়লে আমি আবার তোমা করে ডাকবো। যাও। আমগো লাইগা অনেক কিছু আপনারা করছেন, আর কিছু করবার চেষ্টা করেন না। আবার যদি তেরিবেরি করেন তাইলে এবার গাড়িতে আপনার এই তুলো। কথাটা মাথায় রেখে। আপনি এখানে? পালকির খোঁজ পাওয়া গেছে? সেটা আমি কি করে বলবো? আর এমনিতেও আমি এসব নিয়ে ভাবছি না। আমার কাছে নাইবা লুকালেন। আপনার ওই চোখের পানি, আপনার ওই চোখের পানি যে আমার ছোট্ট পালকির জন্য, সেটা কিন্তু আমি জানি। আর আমি এটাও জানি আমার এই ছোট্ট পালকির সঙ্গে আপনার একটা গভীর সম্পর্ক আছে। ভয় পাবেন না, এর বেশি আমি কিছু জানতে চাইব না, অন্তত আপনাদের ব্যাপারে। আমি শুধু জানতে চাইছিলাম, পুলিশে খোঁজ দিয়েছেন? পুলিশকে এখনো জানানো হয়নি। কি বলছেন? এখনো পুলিশকে জানাননি মানে? কারণ পুলিশকে জানালে বাচ্চাটার ক্ষতি হতে পারে। জানেন সাইরা, আমার না খুব খারাপ লাগছে। ছোট্ট এঞ্জেলটার জন্য আমি কিচ্ছু করতে পারছি না। নিজের কাছে নিজেকে খুব ছোট লাগছে। জানেন, আজকে আমার এই দুটো পা যদি ঠিক থাকতো, আমি যদি সুস্থ হাঁটতে পারতাম, তাহলে আমার পালকি যেখানেই থাকুক না কেন, আমি ঠিকই ওকে নিয়ে আসতাম। কি নিষ্পাপ চেহারা, কি মায়াবী মুখ, কেমন যেন একটা অজানা অচেনা মায়ার বাঁধনে
আমার ভেতরে ঢুকরে কেঁদে মরছি। আপনি ভাববেন না, আপনি একদম ভাববেন না। আমার পালকি যেখানেই থাকুক, ও ঠিকই ফিরে আসবে, ঠিক ফিরে আসবে। যত বড় শয়তানি হোক না কেন, আমার পালকির মুখটা দেখে ওর মনটা ঠিকই গলে যাবে। আপনার ফোন। বেগম খালা, বেগম খালা বেঁচে আছে? হ্যালো খালা, কোনো খবর পেয়েছো? আমার পালকিকে কি পাওয়া গেছে? পাওয়া গেছে। কেমন আছে? কেমন আছে আমার ছোটবাড়ি? ও একদম ঠিক আছে, তুই আর ওকে নিয়ে ভাবিস না। ও সুস্থ হয়ে পৌঁছে যাবে আসার ওখানে। তার আগে আমার কিছু কাজ করতে হবে। কাজ? কি কাজ? তুই বাড়ির সবাইকে বলে দে, সবাই যেন বাসায় থাকে। ওদেরকে জানিয়ে দে আমি আসছি। আজ সবার সামনে সত্যিটা আমি বলতে চাই। কিন্তু কিন্তু আমার পালকির কোনো ক্ষতি হবে না তো খালা? না রে মা, ওর কোনো ক্ষতি হবে না, আমি সেই ব্যবস্থা করেই এসেছি। পাওয়া গেছে, পালকিকে পাওয়া গেছে। যাক, যাকে তার সাথে সত্য প্রকাশের সময়টাও চলে এসেছে। বেগম আসছে, উনি এসেই নাসিয়া আন্টির আসল রূপটা সবাইকে জানিয়ে দেবে। আমি আমি কথাটা সবাইকে জানিয়ে দিচ্ছি। তার মানে এতদিন সায়রা যা বলে আসছিল সব সত্য হতে যাচ্ছে। Oh my god! Oh my god! Oh my god! What happened? Oh my god! What happened? আসেন 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 আসেন, দেখেন ওরা কি করছে। দেখ ওরা মানুষ নাকি অন্য কিছু? আব্বা, উনি আমাদের মাস্টার সাহেব, ওনার নাম কবির মাস্টার। ওনার মতো ভালো মানুষ আর হয় না। আমি আসলে বিচারের কথাটা জানতাম না, জানলে অবশ্যই সেখানে থাকতাম। কিন্তু বিচারের রায় শুনে আমি বুঝতে পেরেছি এটা আসলে একটা সাজানো নাটক ছিল। আপনাদের সাথে অনেক প্রতারণা করা হয়েছে। আব্বা, আপনি চিন্তা করেন না, মাস্টার সাহেব শরীফ ভাইয়ের বাঁচাইতে পারবো। আপনি পারবেন, আপনি সত্যিই পারবেন। শরীফকে সেভ করতে পারবেন আপনি। আমি যতটুকু জানি শরীফ সাহেব এখনো পুলিশের কাস্টাডিতে আছে, এখনো মামলা টামলা কিছু হয়নি। আর মামলা হওয়ার আগে যদি আমরা পুরো ঘটনাটা পুলিশকে জানাতে পারি তাহলে শরীফকে বের করে আনা সম্ভব। কিন্তু কিন্তু কিভাবে জানাবো?
সুরমা নিজেই তো শরীফের বিরুদ্ধে সব সাক্ষী দিয়েছে। সুরমা ছাড়া আমাদের হাতে আর কোনো প্রমাণ কোথায়? আপনার কেন মনে হচ্ছে যে সুরমা নিজ থেকে এসব কথা বলছে? মানে না মানে এমনও তো হতে পারে যে কোনো কারণে কেউ ব্ল্যাকমেল করে সুরমাকে দিয়ে সব কথা বলিয়েছে। আল্লাহ, এই পরিবারে হওয়া সব অন্যায়ের বিচার আজ হবে। তুমি বেগম খালাকে সহি সালামতে এই বাড়িতে আসার তৌফিক দান করো, তাকে শক্তি দাও যাতে সে সব সত্যি কথা বলতে পারে। আমি এটা তুই কি শোনালি সায়রা? বেগম বেঁচে আছে শুনে খুশি হয়েছিলাম, কিন্তু ও সে কি বলবে সেটা শুনে। সারা, তুই এইসব বুঝে শুনে বলছিস তো সায়রা? বেগম সেই কথাটা বলবে এখানে? হ্যাঁ আঙ্কেল, আমি যা বলছি সব নিশ্চিত হয়ে বলছি। অসম্ভব, আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না নাজিয়া ভাবি এমন কাজ করতে পারে। হ্যাঁ হ্যাঁ, সব মিথ্যা। আমিও চেয়েছিলাম যাতে আমার সন্দেহটা মিথ্যা প্রমাণ হয়, একজন মা যেন খুনি না হয়, কিন্তু আমার সন্দেহটাই সত্যি হলো। তাহলে আর সোহেল, শরীফ সবাইকে এখানে ডাকো। শরীফ তো অফিসের কাজে গ্রামে গেছে ভাইজান, আর কাল থেকে ফোনটাও ধরছে না। আর সোহেল? সোহেল সাহেব সব জানেন আঙ্কেল, তিনি তার এই অসুস্থ শরীর নিয়ে এসব ফেস করতে চাচ্ছেন। আশ্চর্য, পাশাপাশি এত বছর একসাথে থেকেও আমি নাজিয়াকে চিনতে পারলাম না। আমার চোখে ফাঁকি দিয়ে নাজিয়া এত কিছু করে ফেললো। মা, বেগম এসে যদি এখানে সত্যি নাজিয়া সম্পর্কে কিছু বলে, তাহলে এর একটা বিহিত আমি আজকেই করব। হ্যাঁ, তা তো করতেই হবে। আজকের একটা বিহিত করতেই হবে। নাজিয়া, আমি জানি সায়রা আমার সম্পর্কে তোমাদেরকে কি বলেছে। ও বলেছে আমি পালকি, আর আমি বেগমকে। হ্যাঁ বলেছে, আর এই কথাটা তোমার মুখ থেকে বেরোতে একটু আটকাচ্ছে না? না, আটকাচ্ছে না, কারণ ও যা বলছে সমস্ত মিথ্যে। সত্যি কি মিথ্যা সেটা এখনই প্রমাণ হয়ে যাবে। চ্যালেঞ্জের কথাটা মনে আছে তো? যদি মিথ্যে হয় তাহলে আমাকে এই বাড়ি থেকে চিরতরে চলে যেতে হবে। বেগম, তোমার কথা শোনার জন্য এখানে সবাই অপেক্ষা করে আছে। তুমি বলো কি বলতে চাও। এভাবে চুপ করে থাকলে তো হবে না বেগম। এখানে কাউকে ভয় পাওয়ার মতো কিছু নেই।
তুমি বলো কি বলতে চাও, বলো। বেগম, সংকোচ না করে সত্যিটা বলে ফেলো। তোমার শুধু তোমার কথার উপরে নির্ভর করছে এই পরিবারের শান্তি। বেগম, এবার সত্যিটা বলো, সব সত্যিটা বলো। হ্যাঁ বলবো, সত্যিটা আজ আমি সবাইকে বলবো। হ্যাঁ বলো, তাহলে এত দেরি করছো কেন? বলো, পালকিকে খুন করেছে কে? পালকিকে খুন করেছি আমি। পালকির ঘরে আগুন দিয়েছি আমি, আর এটা আমি করেছি আমার নিজের ইচ্ছায়, অন্য কারো কথায় না। শুধু পালকিকে না, সামিয়াকেও খুন করেছে। কেন কেন তুমি ওদেরকে খুন করেছো? এই পরিবারের সুখের জন্য। দুজনেই এই পরিবারের ভালোর পথে বাধা ছিল, তাই আমি ওদেরকে খুন করে চিরতরে সরিয়ে দিয়েছি। এরা দুজনেই ছিল এই পরিবারের জন্য কালো ছায়া। তোমাকে আমরা বিশ্বাস করে এই বাড়িতে থাকতে দিয়েছিলাম, আর তুমি নিষ্পাপ দুটো ফুলের মতো মেয়েকে খুন করে এই প্রতিদান দিলে। হ্যাঁ দিলাম। এরা ছিল এই পরিবারের জন্য খুব বিপজ্জনক। এরা বেঁচে থাকলে এই পরিবারের অমঙ্গল হতো। আর তুমি ওই তাজা দুটো প্রাণকে খুন করে আমাদের এই সংসারকে অমঙ্গলের হাত থেকে রক্ষা করেছো। কি কি ক্ষতি করেছিল ওরা তোমার? কাকে কি বলছো তুমি? বা একটা একটা খুনির সাথে তুমি তর্ক করছো? ও যদি বুঝতো যে পালকি আর সামিয়ার মতো মেয়েরা একটি পরিবারের অমঙ্গল না মঙ্গল বয়ে আনে, তাহলে নিশ্চয়ই ও তাদেরকে খুন করতে পারতো না। ভুল, আপনারা ওদেরকে চিনতে ভুল করেছেন, আর আমাকেও। হ্যাঁ ভুল, তোমাকে চিনতে সত্যি আমাদের ভুল হয়ে গেছে। তাই তো এতদিন একটা কাল সাপকে আমরা দুধ কলা দিয়ে পুষেছি। এই কাল সাপে কিন্তু আপনাদের পরিবারকে অনেক বড় বড় বিপদ থেকে রক্ষা করেছে। কখনোই পরিবারের ভালো ছাড়া খারাপ চাইনি। বন্ধ করো তোমার এই ভণ্ডামি। তুমি একটা ভণ্ড, পিশাচ, খুনি। আমাদের ভালোবাসার মানুষকে খুন করে আমাদের ভালো করতে চেয়েছিলে না? কে বলেছিল তোমাকে এগুলি করতে? বলো। হ্যাঁ বেগম, বলো, কে বলেছিল তোমাকে এসব করতে? আমি বলেছিলাম? আমি যা বলবো তাই করবে? তুমি যা বলবে তাই করবো। ঠিক আছে, তাহলে তোমাকে সবকিছু স্বীকার করে নিতে হবে। কি? স্বীকার করে নেবে পালকির খুনি তুমি, কারণ পালকিদের বাড়িতে আগুনটা তুমিই লাগিয়েছিলে। আর স্বীকার করে নেবে আমার মেয়ে সামিয়াকেও তুমি খুন করেছো।
সেদিন সামিয়াকে তুমিই বাড়ি থেকে বের করেছিলে, আর বিষটাও তুমিই মিশিয়েছো। এসব কি বলছো নাজিয়া? এসব স্বীকার করলে আমার পরিণতি কি হবে তুমি জানো? হ্যাঁ জানি, কেন জানবো না? হয় তোমার যাবজ্জীবন জেল, আর তা না হলে ফাঁসির মঞ্চে দাঁড়াতে হবে। আর এসব যদি না বলো তাহলে কি হবে বলো তো? কি হবে? আমার পালকি? নাজিয়া, নাজিয়া আমাকে ছেড়ে দাও নাজিয়া। কোথায় যাচ্ছ বেগম? আমি ওকে একটু আদর করবো, আমাকে কোলে নিব। নাজিয়া আমাকে ছেড়ে দাও। বেগম, তুমি ওকে আর কোনোদিনও আদর করতে পারবে না, আর কোনোদিনও কোলেও নিতে পারবে না। বলো বেগম, এসব অন্যায় করতে কি আমি তোমাকে বলেছিলাম? বললাম তো, এই পরিবারের ভালোর জন্য আমি নিজে এসব করেছি। এর সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই নাজিয়া, কোনোদিন ছিলও না। দেখলেন তো ভাইজান, দেখলেন? আমি বলেছিলাম না নাজিয়া ভাবি মা হয়ে এমন কাজ করতে পারে না। এবার প্রমাণ পেলেন তো? ছি 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 ছি। নাজিয়া ভাবির মতো এমন ভালো একটা মানুষকে আমরা সবাই মিলে ভুল বুঝলাম। সেটা কি আজ থেকে রোমানা? থাক না, থাক এসব কথা। কেন থাকবে ভাবি? আজ ওদেরকে জবাব দিতেই হবে। ওরা কেন তোমার নামে মিথ্যে অপবাদ দিল? আশা, চুপ করো তো। বেশি বললে আবার বাড়ির অতিথির সম্মান যাবে। আর তোমার যে সম্মান গেল সেটা এই বাড়ির মানুষের চেয়ে একটা বাইরের মানুষ কি বড় হলো? সেটাই তো আমার দুঃখ আশা। আমাকে বাইরের একটা মানুষের মুখ থেকে শুনতে হলো যে আমি একজন খুনি, অথচ আমার বাড়ির লোকেরা কেউ তাকে কিচ্ছু বলল না। সবাই সেটা শুনে উল্টো আমাকেই ভুল বুঝলো। এমন ভাবে সে বাড়ির সবাইকে কব্জা করে ফেলেছে যে কেউ আমার জন্য কিছু বলতেই পারলো না। আমার এমন আদরের ছেলে, এমনকি যার সাথে আমি এত বছর ধরে সংসার করছি, কেউ না, কেউ না। সাদি ভাইয়ের তো একটাই সমস্যা, খুব সহজে মানুষকে বিশ্বাস করে ফেলে। এখন বিশ্বাসের মূল্য পেলেন তো ভাইজান? বলা নেই ক নেই, কোথা থেকে বাড়িতে এসে ঢুকলো, আর ঢুকেই বলল আমি পালকির সামিয়ার খুনের প্রমাণ বের করব। এখন দেখছি সেই খুনির সাথেই ওরা তা, আর আর দোষ দিচ্ছে ভাবিকে। ছি 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 ছি, মিথ্যেবাদী, প্রতারক একটা মেয়ে। সায়রা, তুই আমাকে বলতো, তুই কি আগে থেকে সব জানতি? কেন তোর মনে হলো যে নাজিয়া খুন করতে পারে? কেন মনে হলো? কেন কেন বল বল, কেন তুই আমাদের বিশ্বাসের এই সুযোগটুকু নিলি? সায়রার কোনো দোষ নেই, সব দোষ আমার। আপনারা কেন সবাই ওর দিকে আঙ্গুল তুলছেন? কেন তুলবে না বলতে পারেন বেগম খালা? আবার আবার শেষ ভরসা আপনি ছিলেন। আপনি যখন আবার নিজের ভরসাটাকে শেষ করে দিল, তখন ওরা তো আঙ্গুল তুলবেই। এভাবে বলিস না সায়রা, আমি যদি তোকে বোঝাতে পারতাম। থাক, আর বোঝাতে হবে না। আমার ছেলের বউ আর আমার মেয়েকে খুন করার পরও তোমার এত কথা বলার সাহস হয় কি করে?
তোমার জায়গা তো এই বাড়িতে না, তোমার জায়গা হলো জেলখানায়। আশা, জি ভাবি। এখনই পুলিশকে খবর দাও, এখনই আসতে বলো। যাচ্ছি ভাবি। আমার ফুলের মতো নিষ্পাপ বৌমা আর আমার আদরের মেয়েকে যে খুন করেছে, এইরকম একটা খুনিকে ফাঁসিতে ঝুলতে না দেখা পর্যন্ত আমার শান্তি নেই। আমি একটু স্যারের সাথে কথা বলতে চাই। আর বলা বলির কিছু নেই তো। একজন খুনি একজন চক্রান্তকারীর সাথে কি কথা বলবে? নতুন কোনো ষড়যন্ত্র করতে চাও নাকি খুন? তুমি ওকে আর কোনোদিনও করতে পারবে না, আর কোনোদিনও বলেও নিতে পারবে না। চলেন, আমাকে নিয়ে চলেন। হ্যালো, কে বলছেন? রসুলপুর থানা? হ্যাঁ, আমি শরীফের বাবা সাদির রহমান। কি বললেন? আমার ছেলে শরীফ? আচ্ছা ঠিক আছে। সাদি, শরীফের কি হয়েছে? কি হয়েছে শরীফের? শরীফকে থানায় ধরে নিয়ে গেছে। মা, আমাকে এখনই যেতে হবে। সাদি, সাদি, নাদিয়া, দেখো এই সায়রা আবার শরীফের কোনো ক্ষতি করলো কিনা। তাই তো বলি, নিজে এসি বাতাসে বসে অফিস করছে, আর আমাদের শরীফকে পাঠিয়েছে কাজে সেই গ্রাম। এই রকম মেয়ে যেখানেই যায় সেখানেই কোনো না কোনো বিপদ ডেকে নিয়ে আসে। আচ্ছা, আর কোনো বিপদ আসার আগে ওকে ঘাড় ধাক্কা দিয়ে কেন বের করে দিচ্ছেন না ভাবি? আয়শা, ঘাড় ধাক্কা দেবো কেন? ও তো নিজের ইচ্ছেতে এই বাড়ি ছেড়ে চলে যাবে। চ্যালেঞ্জের কথাটা মনে আছে তো? প্রমাণ করতে পেরেছো যে আমি পালকির খুনি? পারো। তাই চ্যালেঞ্জের শর্ত অনুযায়ী এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে তুমি চলে যাবে। এটা আপনাকে আর বলতে হবে না। আমি এমনিতে এই বাড়ি থেকে আজকে চলে যেতাম। আমি সবাইকে যে কথাটা দিয়েছি, দাদিকে যে কথাটা দিয়েছি, সেই কথাটা না রাখতে পারা ব্যর্থতা নিয়ে আমি চলে যাব। কোথায় যাচ্ছ তুমি? তুমি কি ভেবেছো? হ্যাঁ, তোমাকে বাড়িতে ঢুকতে দিয়ে আমি আবার ভুল করব? কখনোই না।
তোমাকে এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে, এবং এক কাপড়ে। কি ব্যাপার? ইফতার হয়েছে তো অনেক আগে, এখনো সায়রা এলো না যে। দুলাভাই, দুলাভাই তাড়াতাড়ি আসেন, আপনার মা সায়রাপাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে। মা সায়রাকে বের করে দিচ্ছে মানে? আমাকে এক কাপড়ে চলে যেতে হবে? ঠিক আছে, কিন্তু যাওয়ার আগে আমি একবার শুধু সোহেল সাহেবের সাথে দেখা করতে চাই। এত কিছুর পরেও তুমি সোহেলের সঙ্গে দেখা করতে চাও? লজ্জা করছে না তোমার? সোহেলের সাথে তোমার দেখা হবে না, কোনো দিনও না। আগে আপনি তাড়াতাড়ি চলেন, এখন না গেলে সায়রাপাকে আটকানো যাবে না। আপনার আপনার হুইল চেয়ার কোথায়? আমি পারবো, আমি পারবো। আমাকে একা ছেড়ে দাও। দাঁড়ান সায়রা, এই বাড়ি ছেড়ে কোথায় যাচ্ছেন আপনি? সোহেল বাবা, তুই এই শরীর নিয়ে এমন পাগলামি কেন করছিস? আমাকে ছেড়ে দাও মা, আমাকে যেতে দাও। সোহেল সাহেব প্লিজ, আপনি আর হাঁটবেন না, আপনার পায়ের বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে। আমার জন্য এত যদি আপনার মায়া, তাহলে আপনি কেন আমাদের ছেড়ে চলে যাচ্ছেন? কই, আমি তো কোথাও যাচ্ছি না। যাচ্ছেন, আপনাকে দেখেই বোঝা যাচ্ছে আপনি আমাদের ছেড়ে চলে যাচ্ছেন। আপনি, আমি এই বাড়িতে সারাটা জীবন থাকতে পারবো না সোহেল সাহেব। আমি একজন বাইরের মানুষ, একদিন না একদিন তো আমাকে যেতেই হতো। না, কোথাও যেতে হবে না, আপনাকে আমি কোথাও যেতে দেব না। এই বাড়ি ছেড়ে, এই ঘর ছেড়ে, এই সংসার ছেড়ে আমি আপনাকে কোথাও যেতে দেব না। এই আমি সোহেল রহমান, আমি আপনাকে ভালোবাসি সায়রা। সোহেল, তুই এসব কি বলছিস? সায়রা, আমি আপনাকে অনেক ভালোবাসি, আপনাকে আমি বিয়ে করতে চাই। করবেন না? করবেন না আমার সাথে ভাব? না না, এটা সম্ভব না। কেন? কেন সম্ভব না?
সেই উত্তর আমি আপনাকে দিতে পারবো না সোহেল। কেন দিতে পারবেন না? কেন? আমাকে আমাকে বিয়ে করতে আপনার বাধা কোথায়? বাধা আছে, কারণ কারণ আপনার স্ত্রী পালকি এখনো বেঁচে আছে। আপনার অবহেলা অপমান সহ্য করতে না পেরে পালকি এই বাড়ি ছেড়ে তার গ্রামের বাড়িতে চলে যেতে বাধ্য হয়েছিল। এই দায় যদি আপনি এড়াতে চান তাহলে পালকিকে আপনারই খুঁজে বের করতে হবে, খুঁজে বের করে ওর অবহেলার অপমানের জন্য আপনাকে ক্ষমা চাইতে হবে। আমি ক্ষমা চাইবো, হ্যাঁ আমি ক্ষমা চাইবো। আমার পালকিকে খুঁজে পাওয়ার জন্য যা যা করা দরকার আমি করবো। প্লিজ প্লিজ, আমার পালকি কোথায় আছে একবার বলুন। আমার এই অনুরোধটুকু রাখুন প্লিজ। আমি শুধু এতটুকুই বলতে পারি, আপনার পালকি আপনার হাতে নাগালি আছে। হয়তো আপনার চোখের সামনেই আছে, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না। শুধু চোখ থাকলে হয় না সোহেল সাহেব, মনেরও দরকার হয়। কখনো মন থেকে খুঁজেছেন পালকিকে? মন থেকে ভালোবেসে খুঁজলে নাকি আল্লাহকেও পাওয়া যায়। আর পালকি তো সামান্য একজন মানুষ। এটা একটা পরীক্ষা সোহেল সাহেব, আপনার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। আপনার ভালোবাসা যদি সত্যি হয় আপনি পালকিকে ঠিকই খুঁজে বের করবেন। আমাকে না হয়ে বাড়ি থেকে তাড়ালেন, কিন্তু সোহেল সাহেব যখন পালকিকে খুঁজে বের করে বাড়িতে নিয়ে আসবে তখন আপনার অবস্থা কি হবে? ভালো থাকিস ফুলকি। বুবু, আপন করে নেয়ার আগেই চলে যাবি? সেটাই তো ভালো দাদি। আপন মানুষগুলো খুব বেশি কষ্ট দেয়। আপনারা সবাই ভালো থাকবেন। আমার ছাইড়া তুই কই যাস পালকি? আমার পালকি তো আমারে না কইয়া কোনোদিনও যাইতো না। আচ্ছা সত্যি কইরা তুই কত আসলে কি তুই পালকি? আগে সোহেল সাহেব পালকিকে খুঁজে বের করতে পারে কিনা সেটা দেখা যাক, তারপর পালকি নিজে এসে সব সত্যিটা আপনাকে বলবে।
কোথায় যাচ্ছেন আপনি? অনেক অনেক দূরে চলে যাব। কিন্তু প্লিজ প্লিজ সোহেল সাহেব, আমি যাবার পর আমাকে খোঁজার চেষ্টা করবেন না। আমাকে খোঁজার থেকে এখন জরুরি আপনার ভালোবাসার পালকিকে খুঁজে বের করা। খেলটা কেমন দেখাইলাম কত? পালকি ফাউন্ডেশনের 12টা বাজায়া দিলাম। আর ওই শরীফ, ওইটা তো জেলের মধ্যে পয়সা মরবো। ওস্তাদ, হ্যাঁ, আমাকে সুরমা তো আয়া পড়তেছে। এলা ধর তোর নজরানা। নজরানা মানে? যে খেলা তুই দেখাইলি, যে অভিনয়টা তুই করলি, একেবারে যাত্রাপালার হিরোইন। আমি যদি টাকা না দেই তাহলে তো আবার বলবি যে আমি খারাপ মানুষ, কঞ্জুস মানুষ, পিচাস মানুষ। এইসব বাজে কথা শুনতে আমি আসি নাই। আমার বাপের ধানি বন্ধক জমিটা ফিরাইয়া দেওয়ার কথা ছিল আপনার। ওই, তুইও কি আমার লগে অভিনয় করতেছিস নাকি? হ্যাঁ, আমি অভিনয় করতাছি না, আপনি অভিনয় করতাছেন। আমাকে জমিটা ফেরত দেওয়ার শর্তেই তো আপনাকে কথা মতো আমি শরীফরে সবার সামনে অপরাধী বানাইলাম। বাসার দাম তো উল্টে গেছে রে সুরমা। তোর বাপে আর জমি দিয়ে কি করব? আমি তো ভাবতেছি তগর এই গ্রামেই রাখুম না। গ্রামে রাখবেন না মানে? কাল রাতে তোর সাথে যে কাম ঘটছে, তুই এই গ্রামে থাকলে আরো 10টা মায়া খারাপ হইব। আমি তো সেটা হইতে দিতে পারি না, তাই আমি ভাবছি তগর এই গ্রাম থেকে তাড়াইয়া দিব। তুই চিন্তা করিস না, তগো ভিটাটা আমি দেখা রাখুম। আমরা গরিব বইলা, আমরা অসহায় বইলা আমাকে সাথে এই কাজটা করতে পারলেন আপনি? আসল কাজ তো ওস্তাদ এখনো শুরুই করে নাই। তোর বাপের জমিনটা আমি ফিরাই দিবার পারি যদি তোর পক্ষ থেকে আমারে কিছু একটা উপহার দেস। ওই, তুই কই যাস? হ্যাঁ, আমার কান তপ্ত হয়ে গেছে, আমার ডাক্তারের কাছে নিয়ে যা। চল। মুক্তি এখনো আসলো না, অনেকক্ষণ তো হয়ে গেল। ব্যাপারটা কি? হ্যাঁ, আমিও সেটাই ভাবছি। আবার কোনো ঝামেলা হলো না তো? ও যদি সময় মতো সুরমাকে পটিয়ে না আনতে পারে, তাহলে আজকে আমরা অনেক বড় বিপদে পড়ে যাব। তার চেয়ে বরং ভালো এক কাজ করি,
আমরাই বরং যাই সুরমাদের বাড়িতে। সুরমাদের বাড়িতে? ওর বাবা যেই রাগচটা মানুষ, গেলে না জানি আবার কোন বিপদে পড়ি। না, কিন্তু আর যাই হোক, আমাকে দেখলে উনি কিছু বলবেন না। আমি সুরমার টিচার ছিলাম। ও, তাহলে দেরি না করে চলুন। হ্যাঁ হ্যাঁ, চলুন। মুক্তি, মুক্তি কি হয়েছে? কি হয়েছে তোর? আমার সাথে তোমরা চাঁদা চলো। কোথায় যাব? কি হয়েছে তোর? কোথায় যাব? সুরমা বাবু ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে। আমি জানলার ফুটা দিয়ে দেখছি গলায় দড়ি দিতে চাইতেছে বাবু। ও গড, চলুন আপনি, বেশ চলুন, চলুন, চলুন চলুন। সুরমা, সুরমা, সুরমা দরজা খোলো। সুরমা, 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 সুরমা দরজা খোল। সুরমা, সুরমা দরজা খোল। চাচা আপনি এটা কি করতেছেন? সুরমা তো গলায় ফাঁস দিতেছে। সাবা, দরজা ভাঙতে হবে। ভাগো ভাগো, জলদি ভাগো। সুরমা, সুরমা দরজা খোল। ও গড, ও মাই গড, ও মাই গড। সুরমা, খুলতে হবে। কি করতে গেলে না? আমি তোরে সাইরা কি করে পারবো? খুলতে হবে এটা। পাগল হয়ে গেছিস, পাগল হয়ে গেছিস। বাস, আমাগো বন্ধকি জমিটা ছুড়াইবার লেগে এত বড় মিশা কথাটা কইলি। একদিকে মানুষের ক্ষতি করলি, আরেকদিকে নিজের ক্ষতিটা কেনলি? আমার আর কিছু করার ছিল না আব্বা। ওই করিম বক্সের চালারা আমারে ডর দেখাইয়া কইল, ফাউন্ডেশন থেকে আর কয় টাকা পাইবি, আমাকে কথা মতো কাম করলে তোর বাপের বন্ধকি জমিটা ফিরাইয়া দিমু। প্রথমে আমি রাজি হইবার চাই নাই, পরে অনেক ভয় ডর দেখাইলে আমি আমি বিশ্বাস করে না পা। শরীফ ভাইরে এইসব নোংরা কথা আমি কইবার চাই নাই। শরীফ ভাই তো আমার আরো বাঁচাইবার চেষ্টা করছে। শরীফ ভাই আমার জন্য অনেক মায়েরও খাইছে। থাক, এসব নিয়ে তুমি আর চিন্তা করো না। আমি জানি তুমি খুব ভালো একটা মেয়ে, আমি তোমাকে বিশ্বাসও করি। আর আমি শরীফ সাহেবের গায়ে হাত তুললাম, তারে অনেক খারাপ কথা কইলাম, বড় অন্যায় করে ফেলেছি, বড় অন্যায় করে ফেলেছি, আমি বড় অন্যায় করে ফেলেছি। চাচা, এসব কথা এখন থাক। আগে আমাদের করিম বক্সের আসল চেহারাটা সবার সামনে প্রকাশ করতে হবে, আর যত তাড়াতাড়ি সম্ভব শরীফকে থানা থেকে ছাড়িয়ে আনতে হবে। শরীফকে যদি থানা থেকে ছাড়িয়ে আনতে না পারি, তাহলে এটা শুধু আমাদের না, আমাদের পুরো গ্রামের জন্য এটা লজ্জার, অপমানজনক। পালকিকে খুন করেছি আমি, পালকির ঘরে আগুন দিয়েছি আমি, আর এটা আমি করেছি আমার নিজের ইচ্ছায়, অন্য কারো কথায় না। চ্যালেঞ্জের কথাটা মনে আছে তো? প্রমাণ করতে পেরেছো যে আমি পালকির খুনি? পারো। তাই চ্যালেঞ্জের শর্ত অনুযায়ী এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাও।
সাইরা, রাতে ঘুম হয়নি তাই না? ওর কোনো খোঁজ পেয়েছো এখনো? না, এখনো কিছু জানতে পারিনি। তাহলে বেগম খালা আমাকে কেন বললো সোনামণিকে বাসায় পৌঁছে দেবে? কেন বললো ওর কিচ্ছু হবে না? কেন বললো? একদম ভাবিস না, ওর কিচ্ছু হবে না স্যার। দেখিস, আমি বলছি ওর কিচ্ছু হবে না। বাচ্চা কাচ্ছে না? বাচ্চার কান্না না? কে কাচ্ছে বলতো? ওই তো আবার পালকি কাচাবো। সোনা বেবি, দেখো একটু কান্না করে না, একটু কান্না করে আমি আর তোমাকে ছেড়ে কোনোদিন আমি অনেক দূরে চলে যাবো। আসামিকে ধরতে পেরেছি, আপনাদের আর কোনো চিন্তা নেই। কখন চিন্তা নাই, তবে আমি একবার বাইরে আইলে এই চেতনওয়ালা পরিবারের চিন্তার শেষ থাকবো না, একেবারে শেষ করে ফেলাম। কি করবি তুই? কি করবি তুই? শরীফ, কি করছিস? আগে বের হ, আগে বের হ, তারপর দেখা যাবে কার কত চিন্তা হয়। কোত্থেকে এলি এতদিন পর? একটা ইম্পর্টেন্ট কাজে আটকা পড়ে গিয়েছিলাম। এই বয়সী মাইয়ার বাইরের কাজে আটকা পড়াটা তো খুব ভালো কথা না?